সূরা আল মুমিনুন মক্কায় অবতীর্ণ। আয়াত ১১৮, রুকু ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। নিঃসন্দেহে সেসব ঈমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে। الذين هم في صلاتهم خاشعون। যারা নিজেদের নামাজে বিনয়াবনত থাকে। والذين هم عن اللغو معرضون। যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে। والذين هم للزكاة فاعلون। যারা রীতিমতো যাকাত প্রদান করে। والذين هم لفروجهم حافظون। যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। তবে নিজেদের স্বামী স্ত্রী কিংবা পুরুষদের বেলায় নিজেদের অধিকারভুক্ত দাসীদের উপর এ বিধান প্রযোজ্য নয়। এখানে যৌন অঙ্গসমূহের হেফাজত না করলে কখনো তারা তিরস্কৃত হবে না। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। অতঃপর এ বিধিবদ্ধ উপায় ছাড়া কেউ যদি অন্য কোনো পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। والذين هم لأماناتهم وعهدهم راعون। যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে। والذين هم على صلواتهم يحافظون। যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমধিক যত্নবান হয়। أولئك هم الوارثون। এ লোকগুলোই হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী। الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে। ولقد خلقنا الإنسان من سلالة من طين। আমি অবশ্যই মানুষকে মাটির সারাংশ থেকে পয়দা করেছি। ثم جعلناه نطفة في قرار مكين। অতঃপর তাকে আমি শুক্রকীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এরপর এ শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি। অতঃপর এ জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি। কিছুদিন পর এ পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি। তারপর এক সময় এ অস্থি পাঁজরকে আমি গোশতের পোশাক পরিয়ে দেই। অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি পূর্ণাঙ্গ মানুষ পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তাঁর সৃষ্টি। ثم إنكم بعد ذلك لميتون। এরপর এক সময় তোমরা অবশ্যই মৃত্যু মুখে পতিত হবে। ثم إنكم يوم القيامة تبعثون। তারপর কিয়ামতের দিন তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين। আমি তোমাদের উপর 7 আসমান বানিয়েছি, আমি কখনো আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই।
وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং সে পানি জমিনে সংরক্ষণ করে রেখেছি, আবার সেখান থেকে তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون। তারপর সংরক্ষিত সেই পানি দিয়ে আমি তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি, তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড়াও উৎপাদিত হয়, আর তা থেকে তোমরা পর্যাপ্ত আহার গ্রহণ করো। وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين। সিনাই পাহাড়ে তেলের উপাদান নিয়ে এক প্রকার গাছ জন্ম লাভ করে, খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয়। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ। অবশ্যই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। তার পেটের ভেতরে দুধের যা কিছু আছে তা থেকে আমি তোমাদের পান করাই। এছাড়াও তোমাদের জন্য তাতে অনেক উপকারিতা রয়েছে। তার গোশত থেকে তোমরা তো আহারও গ্রহণ করো। وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُونَ। আবার কিছু আছে তার উপর তোমরা আরোহণ করো। অবশ্য নৌযানেও তোমাদের মাঝে মাঝে আরোহণ করানো হয়। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ। আমি নূহকে তার জাতির কাছে হেদায়েত নিয়ে পাঠিয়েছিলাম। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين। তার জাতির মোড়লরা যারা আগে থেকেই কুফরি করছিল একে অন্যকে বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ। আসলে এ ব্যক্তি তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ তাআলা যদি নবী পাঠাতেই চাইতেন তাহলে ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। আমরা তো এমন কোনো ঘটনা আমাদের পূর্বপুরুষদের জামানায়ও ঘটেছে বলে শুনিনি। إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين। এমন একজন মানুষ যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে। তোমরা তার কথায় কান দিও না, বরং এর ব্যাপারে কয়টা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো। قال رب انصرني بما كذبون। নূহ বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা সাব্যস্ত করল, তুমি তাই তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো। فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا
إنهم مغرقون অতঃপর আমি তার কাছে এই মর্মে ওহী পাঠালাম যে তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহী অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার আযাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে, তখন সব কিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেবে। তোমার পরিবার পরিজনদেরও উঠিয়ে নেবে তাতে। তাদের মধ্যে যার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেছে তার কথা আলাদা। যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আর্জি পেশ করো না। অবশ্যই মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين তুমি এবং তোমার সাথীরা যখন নৌকায় আরোহণ করো তখন বলো, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন। وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين তুমি আরো বলো, হে আমার রব, তুমি আমাকে বরকতপূর্ণ স্থানে নামিয়ে দাও। একমাত্র তুমিই পারো আমাকে ভালোভাবে নামিয়ে দিতে। إن في ذلك لآيات وإن كنا لمبتلين নিঃসন্দেহে এই কাহিনীর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে। অবশ্যই আমি মানুষদের পরীক্ষা নিয়ে থাকি। ثم أنشأنا من بعدهم قرنا آخرين অতঃপর এদের পরে আমি আরেক জাতি পয়দা করেছি। فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون আমি তাদের কাছে তাদেরই একজনকে নবী করে পাঠিয়েছি যেন তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি সে আযাব দেখেও সাবধান হবে না? وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون এর জবাবে তার জাতির নেতৃস্থানীয় লোকেরা, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিষয়টিকেও সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম, তারা বলল, এ ব্যক্তিটি তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া অন্য কিচ্ছু নয়। তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা কিছু পান করো সেও তা পান করে। وَلَئِنْ أَطَعْتُمْ بَشَرًا مِثْلَكُمْ إِنَّكُمْ إِذًا لَخَاسِرُونَ তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী হিসেবে মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَعِظَامًا أَنَّكُمْ مُخْرَجُونَ এ ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করছে যে তোমরা যখন মরে যাবে, যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে? هيهات هيهات لما توعدون আসলে তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা করা হচ্ছে তা অসম্ভব অসম্ভব। إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين তারা বলল, কিসের আবার পুনরুত্থান? দুনিয়ার জীবনই হচ্ছে আমাদের একমাত্র জীবন। আমরা এখানে মরব, এখানেই বাঁচব, আমাদের কখনোই পুনরুত্থিত করা
হবে না। إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين নবুয়াতের দাবিদার এ ব্যক্তিটি আল্লাহর উপরই মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা তার উপর ঈমান আনব না। قال رب انصرني بما كذبون সে আল্লাহ তাআলাকে বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তাই তুমি আমাকে সাহায্য করো। قال عما قليل ليصبحن نادمين আল্লাহ তাআলা বললেন, অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين অতঃপর একদিন এক মহাতাণ্ডব এসে তাদের উপর আঘাত হানল এবং আমি তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সদৃশ বস্তুতে পরিণত করে দিলাম। জালিম সম্প্রদায়ের উপর আল্লাহর গজব নাজিল হোক। ثم أنشأنا من بعدهم قرونا آخرين তাদের ধ্বংসের পর আমি আরো অনেক জাতিকে সৃষ্টি করেছি। ما تسبق من أمة أجلها وما يستأخرون কোন জাতি তার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি, তেমনি তাকে কেউ বিলম্বিত করতে পারেনি। ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون অতঃপর আমি একের পর এক রসুল পাঠিয়েছি। যখনই কোনো জাতির কাছে তার রসুল এসেছে, তখনই তাকে তারা মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমিও ধ্বংস করার জন্যে তাদের এক একজনকে এক একজনের পেছনে ক্রমিক নম্বর লাগিয়ে দিয়েছি। এভাবেই আমি তাদের ইতিহাসের কাহিনী বানিয়ে দিয়েছি। ধ্বংস হোক সে জাতি যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না। ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين তারপর আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মুসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি। إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين তাদের আমি পাঠিয়েছি ফেরাউন ও তার পরিষদের কাছে, কিন্তু তারা অহংকার করল। তারা ছিল একটি নাফরমান জাতি। فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون তারা বলল, আমরা কি আমাদের মতোই দুজন মানুষের উপর ঈমান আনব, অথচ তাদের জাতি হচ্ছে বংশানুক্রমে আমাদের সেবাদাস। فكذبوهما فكانوا من المهلكين তারা তাদের উভয়কেই মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেল। ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون আমি মূসাকে আমার কিতাব দান করেছিলাম, আশা ছিল যে তারা তা থেকে হেদায়েত লাভ করবে। وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين আমি মারিয়াম পুত্র ঈসা এবং তার মাকে আমার কুদরতের নিদর্শন বানিয়েছি এবং আমি তাদের এক নিরাপদ ও প্রস্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় দিয়েছি। يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم হে রাসূলরা, তোমরা পাক পবিত্র জিনিস সমূহ খাও, সব সময় নেক আমল করো। তোমরা যা কিছু করো অবশ্যই আমি সে সম্পর্কে সবিশেষ অবহিত আছি।
وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون অবশ্যই তোমাদের জাতি কিন্তু দিনের বন্ধনে একই জাতি, আর আমি হচ্ছি তোমাদের একমাত্র রব, তোমরা আমাকেই ভয় করো। فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون কিন্তু লোকেরা নিজেদের মাঝে বিষয়টাকে বিভক্ত করে দিয়েছে, আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়ে তারা খুশি। فذرهم في غمرتهم حتى حين হে নবী, তুমি তাদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য নিজ নিজ বিভ্রান্তিতে ছেড়ে দাও। أيحسبون أن ما نمدهم به من مال وبنين তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়াতেই থাকব? نسارع لهم في الخيرات بل لا يشعرون আমি সবসময় তাদের জন্য সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করেই যাব, আসলে এরা কিছুই বোঝে না। إن الذين هم من خشية ربهم مشفقون নিঃসন্দেহে যারা নিজেদের মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে, والذين هم بآيات ربهم يؤمنون যারা তাদের মালিকের নাজিল করা আয়াত সমূহের উপর ঈমান আনে, والذين هم بربهم لا يشركون যারা তাদের মালিকের সাথে অন্য কাউকে শরিক করে না, والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون যারা তার পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে, তারপরও তাদের মন ভীতকম্পিত থাকে, কেননা তারা অবশ্যই একদিন তাদের মালিকের কাছে ফিরে যাবে। أولئك يسارعون في الخيرات وهم لها سابقون এরাই হচ্ছে সেসব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর থাকে, এই কাজে তারা অন্যদের তুলনায় অগ্রগামীও। ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون আমি কারো উপরই তার সাধ্যাতীত বোঝা চাপাই না, এমন একটি গ্রন্থ আমার কাছে সংরক্ষিত আছে যা তাদের কথা ঠিক ঠিক বলে দেবে, সেদিন তাদের উপর কোনো জুলুম করা হবে না। بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون বরং তাদের অন্তর এ বিষয়ে আঁধারে আচ্ছন্ন হয়ে আছে, এছাড়াও তাদের জীবনে আরো বহুতর খারাপ কাজ আছে যা তারা সব সময়ই করে থাকে। حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون এরা এ থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে নানা শাস্তি দ্বারা আঘাত করব, এমন হলে তারা সাথে সাথেই আর্তনাদ করে উঠবে। لا تجأروا اليوم إنكم منا لا تنصرون আল্লাহ তাআলা বলবেন, আজ আর আর্তনাদ করো না, আমার পক্ষ থেকে তোমাদের কোনো সাহায্য করা হবে না। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে তেলাওয়াত করা হতো, তখন তোমরা উল্টো দিকে সরে পড়তে। مستكبرين به سامرا تهجرون
সরে পড়তে নেহায়াত দম্ভ ভরে, পরে সেখানে অর্থহীন গল্প গুজব জুড়ে দিতে। أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين এরা কি কোরআনের কথার উপরে চিন্তা গবেষণা করে না, কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপ দাদাদের কাছে আসেনি? أم لم يعرفوا رسولهم فهم له منكرون অথবা তারা কি তাদের রসূলকে চিনতেই পারেনি, যে জন্যই তারা তাকে অস্বীকার করছে? أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون কিংবা তারা কি এই কথা বলে যে তার সাথে কোনো রকম পাগলামি রয়েছে, বরং আসল কথা হচ্ছে রসূল তাদের কাছে সত্য বাণী নিয়ে হাজির হয়েছে এবং তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে। ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون যদি সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করত, তাহলে আসমান সমূহ ও জমিন এবং আরো যা কিছু এই উভয়ের মাঝে আছে অবশ্যই তা বিপর্যস্ত হয়ে পড়ত। পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়েই এসেছি, কিন্তু আশ্চর্য, তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين তবে কি এরা মনে করে তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্যে কোনো রকম পারিশ্রমিক দাবি করছো, অথচ তোমার জন্যে তোমার মালিকের দেয়া পারিশ্রমিকই উত্তম, তিনিই হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা। وإنك لتدعوهم إلى صراط مستقيم অবশ্যই তুমি তাদের সঠিক পথের দিকে আহ্বান করছো। وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون যারা আখিরাতের উপর ঈমান আনে না, তারা অবশ্যই হেদায়েতের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون যদি আমি এদের উপর দয়া করি এবং যে বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয়েছে তা যদি দূর করে দেই, তাহলেও এরা নিজেদের নাফরমানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে যাবে। ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون অতঃপর আমি এদের কঠোর আযাব দ্বারা পাকড়াও করলাম, তারপরও এরা নিজেদের মালিকের প্রতি নত হল না এবং কাতর প্রার্থনা পর্যন্ত আমার কাছে পেশ করল না। حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون এমন করতে করতে যেদিন সত্যি সত্যি আমি এদের উপর কঠোর আযাবের দুয়ার খুলে দেব, তখন তুমি দেখবে এরা তাতে কত হতাশ হয়ে পড়বে। وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের শোনার জন্য কান, দেখার জন্য চোখ, চিন্তা গবেষণার জন্য মন দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্পই এসব দানের শুকর আদায় করে। وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون তিনি তোমাদের বংশ বিস্তার করে জমিনে ছড়িয়ে রেখেছেন, একদিন তোমাদের সবাইকে তার কাছেই একত্রিত করা হবে। وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار
أفلا تعقلون তিনিই আল্লাহ, যিনি তোমাদের জীবন দান করেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটান। রাত দিনের আবর্তনও তার ইচ্ছায় সংঘটিত হয়। এসব দেখেও তোমরা কি সত্য অনুধাবন করবে না? بل قالوا مثل ما قال الأولون নবীদের সামনে এরাও কিন্তু সে ধরনের অর্থহীন কথাই বলে, যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে। قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون তারা বলেছে, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين তারা আরও বলেছে, এভাবে আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকদেরও পুনরুত্থানের এই ওয়াদা দেয়া হয়েছে। মৃত্যুর পর আবার জীবন লাভের এই কথাগুলো আসলে অতীত দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون হে নবী, এদের জিজ্ঞেস করো, এ জমিনে এবং জমিনের মাঝে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন? سيقولون لله قل أفلا تذكرون বলো, যদি তোমরা জানো। ওরা বলবে, হ্যাঁ, সব কিছুই আল্লাহর। তুমি বলো, এরপরও তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? قل من رب السماوات السبع ورب العرش العظيم তুমি এদের জিজ্ঞেস করো, এ 7 আসমানের রব কে? মহান আরশের অধিপতি বা কে? سيقولون لله قل أفلا تتقون ওরা বলবে, এ সব কিছুই আল্লাহর। তুমি বলো, তারপরও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون তুমি জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যি সত্যি জানো, তাহলে বলো, কার হাতে রয়েছে আসমান জমিন সব কিছুর একক সার্বভৌমত্ব? হ্যাঁ, তিনি সবাইকে আশ্রয় দেন, কিন্তু তার উপর কারো আশ্রয় চলে না। سيقولون لله قل فأنا تسحرون ওরা বলবে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা। তুমি বলো, তাহলে কোন দিক থেকে তোমাদের উপর জাদু করা হচ্ছে? بل أتيناهم بالحق وإنهم لكاذبون আমি তো বরং এই সত্য কথাটি এদের কাছে নিয়ে এসেছিলাম, এরা অবশ্যই মিথ্যেবাদী। ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون আল্লাহ তাআলা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে। যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকতো, তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং এ মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইত। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা বলে, তিনি তা থেকে অনেক পবিত্র ও মহান। عالم الغيب والشهادة فتعالى عما يشركون দৃশ্য অদৃশ্য, জানা অজানা সব কিছুর সম্মুখে ওয়াকিফ আল তিনি। এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরীক করে, তিনি সে থেকে অনেকে পবিত্র, অনেকে মহান। قل رب إما تريني ما يوعدون হে নবী, তুমি বলো,
হে আমার রব, যে আযাবের ওয়াদা এ কাফেরদের সাথে করা হচ্ছে তা যদি তুমি আমাকে দেখাতেই চাও। رب فلا تجعلني في القوم الظالمين তাহলে হে আমার রব, তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে শামিল করে এ আযাব প্রত্যক্ষ করায়ও না। وإنا على أن نريك ما نعدهم لقادرون হে নবী, আমি তাদের কাছে যে আযাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون হে নবী, কেউ খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা। আমি ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। وقل رب أعوذ بك من همزات الشياطين হে নবী, তুমি বলো, হে আমার রব, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার আশ্রয় চাই। وأعوذ بك رب أن يحضرون হে আমার রব, আমি এ থেকেও তোমার আশ্রয় চাই যে শয়তান আমার ধারে কাছে ঘেঁষবে। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে তখন সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও। لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি। তখন বলা হবে, না, তার কখনো হবার নয়। মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা যা শুধু বলার জন্যেই সে বলবে। এদের সামনে থাকবে একটি যবনিকা সেদিন পর্যন্ত যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون অতঃপর যেদিনে সিংগায় ফু দেয়া হবে সেদিনে তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। না তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞাসা করতে পারবে। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সেসব সৌভাগ্যবান মানুষ যারা মুক্তিপ্রাপ্ত। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবনকে মিথ্যার পেছনে বিনষ্ট করে দিয়েছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। تلفح وجوههم النار وهم فيها كالحون জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডলে জ্বালিয়ে দেবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون তাদের জিজ্ঞাসা করা হবে, এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমার সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে? قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين তারা বলবে, হে আমার রব, আমাদের দুর্ভাগ্য আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায়।
ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون হে আমার রব, তুমি আমাদের এই আগুন থেকে বের করে নাও। আমরা যদি দ্বিতীয়বারও দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি, তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব। قال اخسئوا فيها ولا تكلمون আল্লাহ তাআলা বলবেন, তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো, আজ কোনো কথাই তোমরা আমাকে বলো না। إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল আছে যারা বলে, হে আমাদের রব, আমরা তোমার উপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের দোষ ত্রুটিসমূহ মাফ করে দাও, তুমি আমাদের উপর দয়া করো, তুমি হচ্ছ সর্বোত্তম দয়ালু। فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون তোমরা এ লোকদেরই উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে, আর তোমরা তো তাদের নিয়ে হাসি তামাশাই করতে। إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون তাদের এ ধৈর্যের কারণেই আজ আমি তাদের এই প্রতিফল দিলাম। মূলত তারাই হচ্ছে সত্যিকার সফল মানুষ। قال كم لبثتم في الأرض عدد سنين আল্লাহ তাআলা বলবেন, বলো তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছো? قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين তারা বলবে, আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো যারা হিসাব রেখেছে। قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون আল্লাহ তাআলা বলবেন, আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময় কাটিয়ে এসেছো, কত ভালো হতো যদি তোমরা এই কথাটা জানতে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছিলে যে আমি তোমাদের এমনি অনর্থক পয়দা করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে একত্রিত করা হবে না? فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم না, তা কখনো নয়। মহিমান্বিত আল্লাহ তাআলা, তিনিই সবকিছুর যথার্থ রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সম্মানিত আরশের একক অধিপতি তিনি। ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার কোনো রকম দলিল প্রমাণ নেই, সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে। সেদিন তারা কোনো অবস্থায় সফলকাম হবে না যারা তাকে অস্বীকার করেছে। وقل رب اغفر وارحم وأنت خير الراحمين হে নবী, তুমি বলো, হে আমার রব, তুমি আমায় ক্ষমা করো এবং তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু। সূরা আন-নূর, মদিনায় অবতীর্ণ, আয়াত ৬৪।
রুকু 9। بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون এটি একটি সূরা, তা আমি নাজিল করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরজ করেছি। আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি। আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين এ বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত। এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা 100টি করে বেত্রাঘাত করবে। আল্লাহর দ্বীনের এ আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোনো রকম দয়া যেন তোমাদের পেয়ে না বসে, যদি তোমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনে থাকো। মোমেনদের একটি দল যেন তাদের এ শাস্তি প্রত্যক্ষ করার জন্য সেখানে মজুদ থাকে। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين আল্লাহর হুকুম হচ্ছে একজন ব্যভিচারী পুরুষ কোনো ব্যভিচারিণী মহিলা কিংবা কোনো মুশরিক নারী ছাড়া অন্য কোনো ভালো নারীকে বিয়ে করবে না। অপরদিকে একজন ব্যভিচারিণী মহিলা কোনো ব্যভিচারী পুরুষ কিংবা কোনো মুশরিক পুরুষ ছাড়া অন্য কোনো ভালো পুরুষকে বিয়ে করবে না। সাধারণ মোমেনদের জন্য এ বিয়েকে হারাম করে দেয়া হয়েছে। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون অপরদিকে যারা খামাখা সতীসাধ্যী নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে অতঃপর এর সপক্ষে 4 জন সাক্ষী হাজির করতে পারবে না, তাদেরও 80টি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা এরা হচ্ছে বড়ই গুনাহগার। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم অবশ্য যেসব ব্যক্তি এরপর তওবা করে এবং নিজেদের শুধরে নেয়, আল্লাহ তাআলা চাইলে তাদের মাফ করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও বড় দয়ালু। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادات بالله إنه لمن الصادقين যারা নিজেদের স্ত্রীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোনো সাক্ষীও মজুদ থাকে না, সে অবস্থায় এটাই হবে তাদের প্রত্যেকটি ব্যক্তির সাক্ষ্য যে তারা আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে অবশ্যই এই অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী। والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين এরপর
পঞ্চমবার শপথ করার সময় বলবে, মিথ্যাবাদীর উপর যেন আল্লাহ তাআলার লানত নাজিল হয়। ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين। কোন স্ত্রীর উপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও 4 বার আল্লাহর নামে কসম করে বলে এ পুরুষ ব্যক্তিটি আসলেই মিথ্যাবাদী। والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين। অতঃপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে, সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের উপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক। ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم। তোমাদের উপর যদি আল্লাহ তাআলার অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত তাহলে অপবাদকারীদের কঠোর শাস্তি দেয়া হতো। অবশ্যই আল্লাহ তাআলা মহান তওবা গ্রহণকারী, প্রবল প্রজ্ঞাময়। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। যারা নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা ছিল তোমাদেরই একটি ক্ষুদ্র দল। এ বিষয়টিকে তোমরা তোমাদের জন্য খারাপ ভেবো না, বরং তা তোমাদের জন্য একান্ত কল্যাণকর। এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু গুনাহ করেছে সে ততটুকুই তার ফল পাবে, আর তাদের মধ্যে যে সবচাইতে বেশি এই গর্হিত কাজে অংশগ্রহণ করেছে তার জন্য আযাবও থাকবে অনেক বড়। لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين। যদি সে মিথ্যা ঘটনাটি শোনার পর মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত, কত ভালো হতো যদি তারা বলতো এটা হচ্ছে এক নির্জলা অপবাদ মাত্র। لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون। যারা অপবাদ রটালো তারাই বা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী হাজির করল না? যেহেতু তারা প্রয়োজনীয় সাক্ষী হাজির করতে পারেনি তাই আল্লাহ তাআলার কাছে তারা এমনি মিথ্যাবাদী। ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم। হে মোমেনরা, যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ না থাকত তাহলে একজন নবী পত্নীর যে বিষয়টির তোমরা চর্চা করছিলে তার জন্য এক বড় ধরনের আযাব এসে তোমাদের স্পর্শ করত। إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم। যখন তোমরা এ মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে তখন নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান ছিল না। তোমরা একে তুচ্ছ বিষয় মনে করছিলে, কিন্তু তা ছিল আল্লাহ তাআলার কাছে একটি গুরুতর বিষয়। ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن
نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে সাথেই কেন বললে না, আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো। হে আল্লাহ, তুমি অনেকে পবিত্র, অনেকে মহান। সত্যি এ ছিল এক গুরুতর অপবাদ। يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মোমেন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। ويبين الله لكم الآيات والله عليم حكيم আল্লাহ তাআলা তাঁর আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বর্ণনা করেন এবং আল্লাহ তাআলাই হচ্ছেন বিজ্ঞ কুশলী। إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون যারা মোমেনদের মাঝে মিথ্যা অপবাদ রটনা করে, অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না। ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم হে মুমিনরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকতো তাহলে মুনাফিকদের এ রচনার ফলে একটা বড় বিপর্যয় ঘটে যেত। অবশ্যই আল্লাহ তাআলা বড়ই দয়ালু ও স্নেহপ্রবণ। يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে সে অভিশপ্ত শয়তান তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে। যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকতো তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم তোমাদের মধ্যে যারা দ্বীনি মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী তারা যেন কখনো এই মর্মে শপথ না করে যে তারা তাদের গরিব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত ও যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছে তাদের কোনো রকম সাহায্য করবে না, বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা চাও না যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিন? আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم
অবশ্যই যারা এমন সব সতীসাধ্যী মোমেন নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না, এসব মানুষদের জন্যে দুনিয়া ও আখিরাতের উভয় স্থানে অভিশাপ দেয়া হয়েছে। উপরন্তু তাদের জন্য রয়েছে কঠোর আযাব। يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون তারা দুনিয়ার জীবনে যা করত সে ব্যাপারে সেদিনে তাদের উপর তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো ও তাদের পাগুলো ইনসাফের সাথে সাক্ষ্য দেবে। يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين সেদিন আল্লাহ তাআলা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে আল্লাহ তাআলাই হচ্ছেন সুস্পষ্ট সত্য। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। জেনে রেখো, নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্যে, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্যে, আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্যে, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্যে। মুনাফিক লোকেরা এদের সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র। আখিরাতে এদের জন্যে রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না চেয়ে ও তার বাসিন্দাদের প্রতি সালাম না করে প্রবেশ করো না। এটা তোমাদের জন্য উত্তম। আশা করা যায় তোমরা এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم। যদি তোমরা কাউকে সেখানে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেয়া হবে। যদি কোনো কারণে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে তোমরা অবশ্যই ফিরে যাবে। এটা তোমাদের জন্য উত্তম। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون। তবে যেসব ঘরে কেউ বসবাস করে না অথচ সেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে, তেমন কোনো ঘরে প্রবেশ তোমাদের কোনো গুনাহ নেই, কেননা আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো এবং যা কিছু তোমরা গোপন করো। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। হে নবী, তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানসমূহ হেফাজত করে। এটা তাদের জন্য উত্তম পন্থা, কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন।
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون হে নবী, একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে বেড়ায়, তবে তার শরীরের যে অংশ এমনিতেই খোলা থাকে তার কথা আলাদা। তারা যেন তাদের ওড়নাগুলোকে তাদের বক্ষ দেশের উপর দিয়ে রাখে। তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের স্বামীর আগের ঘরের ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের বোনের ছেলে, তাদের সচরাচর মেলামেশার মহিলা, নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না। এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। চলার সময় জমিনের উপর তারা যেন এমনভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায়। হে ইমানদার ব্যক্তিরা, আগের ত্রুটি বিচ্যুতির জন্যে তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা করো। আশা করা যায় তোমরা নাজাত পেয়ে যাবে। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো। একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো তাদেরও বিয়ে শাদীর ব্যবস্থা করো। যদি তারা অভাবী হয় তাহলে আল্লাহ তাআলা অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم।
যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই, আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভেতর যারা মুক্তির কোনো অগ্রিম চুক্তি লিখিয়ে নিতে চায়, তোমরা তাদের তা লিখে দাও। যদি তোমরা তাদের এ চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো, আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় তোমরা মুক্ত হস্তে দান করবে। তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতী সাধ্যী থাকতে চায়, নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্যে বাধ্য করো না। যদি তোমাদের কেউ তাদের এ ব্যাপারে বাধ্য করে, তাহলে তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ তাদের এ বাধ্য করার পরেও তওবাকারীদের প্রতি আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين। হে মুমিনরা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি। আরও উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ঘটনাগুলো। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য এ হচ্ছে শিক্ষণীয় উপদেশ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান সমূহ ও জমিনের নূর। তার এ নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো, তাতে একটি প্রদীপ রাখা আছে। প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাচের আবরণের ভেতর। কাচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো। তা প্রজ্বলিত করা হয় পবিত্র জয়তুন গাছ নিঃসৃত তেল দ্বারা, যা শুধু পূর্ব দিকের নয়, পশ্চিম দিকেরও নয়, এটি আলোকপ্রাপ্ত সকল দিকের। আবার এর তেল এত পরিষ্কার যে দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠবে, যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ না করে থাকে। আর আগুন স্পর্শ করলে তা হবে নূরের উপর আরো নূর। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার এ নূরের দিকে পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলা এভাবে মানুষদের বোঝানোর জন্যে নানা উপমা পেশ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক অবগত আছেন। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। সে ঘর সমূহে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যেন তার সম্মান মর্যাদা উন্নীত করা এবং তাতে তার নিজের পবিত্র নাম স্মরণ করা হয়। সেসব জায়গাসমূহে সকাল সন্ধ্যা এরা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار।
তারা এমন লোক, ব্যবসা বাণিজ্য যাদের কখনো আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দেয় না, না বেচা কেনা তাদের আল্লাহ তাআলার স্মরণ, নামাজ প্রতিষ্ঠা ও জাকাত আদায় করা থেকে গাফেল করে। তারা সেদিনকে ভয় করে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীতবিহ্বল হয়ে পড়বে। ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। যারা নেক কাজ করে আল্লাহ তাআলা যেন এর মাধ্যমে তাদের উত্তম পুরস্কার দিতে পারেন। তিনি তাঁর অনুগ্রহে তাদের যা পাওনা তার চাইতেও বেশি দান করবেন। মূলত আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের দৈনন্দিন কার্যকলাপে যেন মরুভূমিতে মরীচিকা। পিপাসার্ত মানুষ দূর থেকে তাকে পানি বলে মনে করল, পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে পানির কিছুই সে পেল না। এই মরীচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহ তাআলাকেই তার পাশে পাবে। অতঃপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ত্বরিত হিসাব গ্রহণে সক্ষম। أو كظلمات في بحر اللج يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। কিংবা তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে অতলের সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো। অতঃপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরো অন্ধকার করে দিল। তার উপর আরো একটি ঢেউ এলো, তার উপরে ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ। এক অন্ধকারের উপর এলো আরেক অন্ধকার। যদি কেউ এই অবস্থায় তার হাত বার করে, আঁধারের কারণে তার তা দেখার কোনো সম্ভাবনাই থাকবে না। বস্তুত আল্লাহ তাআলা যার জন্যে কোনো আলো বানাননি তার জন্যে তো কোথাও থেকে আলো থাকবে না। ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। হে মানুষ, তুমি কি ভেবে দেখনি যত সৃষ্টি আসমান সমূহ ও পৃথিবীতে আছে তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও সবাই আল্লাহর তাসবিহ করছে। প্রত্যেকেই তার প্রশংসা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে। এরা যে যা করছে আল্লাহ তাআলা তা সম্মুখ অবগত রয়েছেন। ولله ملك السماوات والأرض وإلى الله المصير। মূলত আসমান সমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্যে। সব কিছুকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله
وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار তুমি কি দেখো না আল্লাহ তাআলাই মেঘমালা সঞ্চালিত করেন, অতঃপর তিনি তাকে তার টুকরোগুলোর সাথে জুড়ে দেন, তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে পুঞ্জীভূত করে রাখেন। অতঃপর এক সময় তুমি মেঘের ভেতরে থেকে বৃষ্টির ফোঁটাসমূহ বেরিয়ে আসতে দেখবে, আরও দেখবে আসমানের শিলাস্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার উপর চান তার উপর তা বর্ষণ করেন, আবার যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন। মেঘের বিদ্যুৎ ঝলকে চোখে ধাঁধা লাগিয়ে দেয়, মনে হয় তা বুঝি দৃষ্টিশক্তিকে এক্ষুনি নিষ্প্রভ করে দিয়ে যাবে। يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار আল্লাহ তাআলাই রাত ও দিনের পরিবর্তন ঘটান, অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য এর মাঝে অনেক শিক্ষা রয়েছে। والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير জমিনের উপর বিচরণশীল প্রতিটি জীবকেই আল্লাহ তাআলা পানি থেকে পয়দা করেছেন। তাদের মধ্যে কিছু চলে তার বুকের উপর ভর দিয়ে, কিছু চলে দু পায়ের উপর, আবার কিছু চলে চার পায়ের উপর ভর করে। আল্লাহ তাআলা যখন যা চান তখন তাই পয়দা করেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم আমি অবশ্যই সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছি, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين যারা মুনাফিক তারা বলে, আমরা আল্লাহ তাআলা ও রাসূলের উপর ঈমান এনেছি এবং আমরা তার আনুগত্য করেছি, অথচ এর একটু পরই তাদের একটি দল এ থেকে মুখ ফিরিয়ে নেয়। ওরা আসলে মুমিনই নয়। وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ যখন ওদের আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের দিকে আহ্বান করা হয় যাতে করে আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধের মীমাংসা করা যায়, তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে। وَإِن يَكُن لَّهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ যদি এ বিচার ফয়সালার বিষয়টা তাদের সপক্ষে যায় তাহলে তারা একান্ত বিনীতভাবে তার কাছে ছুটে আসে। أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ارْتَابُوا أَمْ يَخَافُونَ أَن يَحِيفَ اللَّهُ عَلَيْهِمْ وَرَسُولُهُ بَلْ أُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
এদের অন্তরে কি কোনো ব্যাধি আছে? না এরা রসুলের নবুয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা এরা কি ভয় করে যে আল্লাহ তাআলা ও তাঁর রসুল ওদের প্রতি কোনো রকম অবিচার করবেন? আসলে তারা নিজেরাই হচ্ছে জালেম। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। অপরদিকে ইমানদার লোকদের কথা তো এমনি হয়, যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তাঁর রসুলের দিকে আহ্বান জানানো হয়, তখন খুশি মনেই তারা বলে, হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা ও তার রসুলের আদেশ শুনলাম এবং তা যথাযথ মেনেও নিলাম। বস্তুত এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যারা আল্লাহ তাআলা ও তাঁর রসুলের আনুগত্য করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং তাঁর নাফরমানি থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফল কাম। وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون। হে নবী, এ মুনাফিক লোকেরা আল্লাহ তাআলার নামে শক্ত কসম খেয়ে বলে, হে নবী, তুমি যদি আদেশ করো তাহলে তারা ঘর বাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাবে। হে মুহাম্মদ, তুমি বলো, তোমরা বেশি বেশি শপথ করো না, তোমাদের আনুগত্য আমার জানা আছে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই তা ভালো করেই জানেন। قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। হে নবী, তুমি এদের বলো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো তার রসুলের। হ্যাঁ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলার দ্বীন পৌঁছানোর যে দায়িত্ব তার উপরে দেয়া হয়েছে তার জন্য সে দায়ী। অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপরে দেয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী। যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। রসুলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কথাগুলো ঠিক ঠিক মতো পৌঁছে দেয়া। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন, যেমনিভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন। সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সমাজ ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন। তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থা নিরাপত্তা ও শান্তিতে বদলে দেবেন। তবে এই জন্য শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে, আমার সাথে কাউকে শরিক করবে না। এর পরও এবং যারা তার নিয়ামতের নাফরমানি করবে তারাই গুনাহগার বলে পরিগণিত হবে।
وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون হে মুসলমানরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দাও, রসুলের আনুগত্য করো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير কাফেরদের ব্যাপারে কখনো এই কথা ভেবো না যে তারা আমার জমিনে আমাকে অক্ষম করে দিতে পারবে। তাদের ঠিকানা তো হচ্ছে জাহান্নাম, আর কত নিকৃষ্ট এই ঠিকানা। يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهم طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, মনে রেখো তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্য থেকে যারা এখনো বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন 3 সময় তোমাদের কাছে আসার জন্য অনুমতি চেয়ে নেয়। সে সময়গুলো হচ্ছে ফজর নামাজের আগে, দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্যে নিজেদের পরিধেয় বস্ত্র শিথিল করে রাখো, এবং এশার নামাজের পর। মূলত এই 3টি সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময়। এগুলোর পর অন্য সময় আসা যাওয়ার ব্যাপারে তোমাদের উপর কোনো দোষ নেই, না এতে তাদের জন্য কোনো রকম দোষ রয়েছে, কেননা তোমরা তো সব সময় একে অপরের কাছে আসা যাওয়া করো। আল্লাহ তাআলা এভাবেই নিজের নির্দেশগুলো তোমাদের জন্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেন। বস্তুত আল্লাহ তাআলা মহাজ্ঞানী, প্রবল প্রজ্ঞাবান। وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ তোমাদের নিজেদের সন্তানরাও যখন বয়ঃপ্রাপ্ত হয়ে যায় তখন তারাও যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয়, যেভাবে তাদের আগে বড়রা অনুমতি নিত। আল্লাহ তাআলা এভাবেই তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি পরম কুশলী বটে। والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم বৃদ্ধা নারী যাদের এখন আর কারো বিয়ের বন্ধনে আসার আশা নেই, তাদের উপর কোনো দোষ নেই যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে। তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না। অবশ্য এই অতিরিক্ত কাপড় খোলা থেকেও যদি তারা বিরত থাকতে পারে তা তাদের জন্য ভালো। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من
أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। যে ব্যক্তি অন্ধ তার উপর কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই, যে পঙ্গু তার উপরে কোনো বিধিনিষেধের সংকীর্ণতা নেই, যে ব্যক্তি অসুস্থ তার উপরও কোনো বাধ্যবাধকতা নেই, এবং তোমাদের নিজেদের উপরও কোনো দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও, একইভাবে এটাও তোমাদের জন্যে দোষণীয় হবে না। যদি তোমরা তোমাদের পিতা পিতামহের ঘরে, মায়েদের ঘরে, ভাইদের ঘরে, বোনদের ঘরে, চাচাদের ঘরে, ফুফুদের ঘরে, মামাদের ঘরে, খালাদের ঘরে, আবার এমন সব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে, কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও, অতঃপর এতেও কোনো দোষ নেই। এসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে, তবে যখনই এসব ঘরে প্রবেশ করবে তখন একে অপরের প্রতি সালাম করবে। এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তারই নির্ধারিত কল্যাণময় এক পবিত্র অভিবাদন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্যে তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন। আশা করা যায় তোমরা এসব বিধিনিষেধের মর্ম অনুধাবন করতে পারবে। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم। খাঁটি ইমানদার তো হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের উপর ঈমান আনে। কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তাঁর সাথে একত্রিত হয়, তাহলে যতক্ষণ তারা তাঁর কাছ থেকে অনুমতি চাইবে না ততক্ষণ তারা সেখান থেকে কেউ সরে যাবে না। হে নবী, যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের উপর বিশ্বাস করে, যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্যে তোমার কাছে অনুমতি চায়, তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিও এবং আল্লাহ তাআলার কাছে এদের গুনাহ মাফের জন্যে দোয়া করো। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। হে মুসলমানরা,
তোমরা রসুলের ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না। আল্লাহ তাআলা সেসব লোকদের ভালো করে জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায়। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচারণ করে তাদের এ ব্যাপারে ভয় করা উচিত। এ বিরুদ্ধাচরণের জন্যে তাদের উপর এ দুনিয়ায় কোনো বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস করে নেবে। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم। জেনে রেখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্যে নিবেদিত। তোমরা যে অবস্থার উপর আছো আল্লাহ তাআলা ভালো করেই তা জানেন। যেদিন মানুষ সবাই তাঁর দিকেই প্রত্যাবর্তিত হবে, অতঃপর তিনি তাদের সব কিছুই জানিয়ে দেবেন। যা কিছু তারা দুনিয়ায় করত, আল্লাহ তাআলা সব বিষয়ই ওয়াকিফহাল। সূরা আল ফুরকান মক্কায় অবতীর্ণ, আয়াত ৭৭, রুকু ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কত মহান তিনি, যিনি তার বান্দার উপর সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী ফুরকান নাজিল করেছেন, যাতে করে সে নবী সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে পারে। الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। তিনি আল্লাহ তাআলা, যার জন্য রয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব। তিনি কখনো কাউকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তারে সার্বভৌমত্বের অন্য কারো কোনো অংশ আছে। তিনি প্রতিটি বস্তু পয়দা করেছেন এবং তিনি তার প্রত্যেকটি সৃষ্টির জন্য আলাদা আলাদা পরিমাপ নির্ধারণ করেছেন। واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। এ সত্ত্বেও এ মুশরিক লোকেরা তাকে বাদ দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে। সত্য কথা হচ্ছে, তারা যেমন নিজেরা নিজেদের ক্ষতি করতে সক্ষম নয়, তেমনি নিজেরা নিজেদের কোনো উপকারও করতে সক্ষম নয়। তারা কাউকে মৃত্যু দিতে পারে না, কাউকে জীবনও দিতে পারে না, পারে না কাউকে পুনরায় কবর থেকে উঠিয়ে আনতে। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا। যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে তারা কোরআন সম্পর্কে বলে, এ তো মিথ্যা ছাড়া আর কিছুই নয়, যা এ ব্যক্তি নিজে থেকে বানিয়ে নিয়েছে, এবং এ কাজে অন্য জাতির লোকেরা তার উপর সাহায্যের হাত বাড়িয়েছে। মূলত এসব বলে এরা এক জঘন্য জুলুম ও নির্জলা মিথ্যা নিয়ে হাজির হয়েছে। وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا। তারা বলে,
এ কোরআন হচ্ছে সেকালের উপকথা, যা এ ব্যক্তি লিখিয়ে নিয়েছে এবং সকাল সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয়। قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما। হে নবী, তুমি বলো, এ কোরআন তিনিই নাজিল করেছেন, যিনি আকাশসমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন। অবশ্যই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। ওরা বলে, এ আবার কেমন ধরনের রসুল যে আমাদের মতো করেই খাবার খায় এবং আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করে? কেন তার কাছে কোনো ফেরেশতা নাজিল করা হলো না যে তার সাথে আযাবের সতর্ককারী হয়ে থাকত? أو يلقى إليه كنز أو تكون له جنة يأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। কিংবা গায়ব থেকে তার কাছে কোনো ধন ভাণ্ডার এসে পড়ল না কেন? অথবা তার কাছে একটি বাগানই না হয় থাকত, যা থেকে সে খাবার খেত। এ জালেম লোকেরা মুসলমানদের বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। হে নবী, চেয়ে দেখো ওরা তোমার সম্পর্কে কি ধরনের কথা বানাচ্ছে। এরা আসলেই গোমরাহ হয়ে গেছে, তারা আর কখনো সঠিক পথ পাবে না। تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا। হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যিনি ইচ্ছা করলে তোমাদের এর চাইতে উৎকৃষ্ট বাগানসমূহ দান করতে পারেন, যার নিম্নদেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত হবে। তিনি তোমাদের আরও দিতে পারেন সুরম্য প্রাসাদসমূহ। بل كذبوا بالساعة وأعتدنا لمن كذب بالساعة سعيرا। এরা মূলত কিয়ামতের দিনকেই অস্বীকার করে, আর যারাই কিয়ামত অস্বীকার করে তাদের জন্য আমি জাহান্নামের জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا। তারা যখন দূর থেকে তাদের জাহান্নামীদের দেখবে, তখন স্পষ্টত তার গর্জন ও চিৎকার তারা শুনতে পাবে। وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا। অতঃপর হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় যখন তাদের জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে ফেলে দেয়া হবে, তখন সেখানে তারা শুধু মৃত্যুর ধ্বংসকেই ডাকতে থাকবে। لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। তখন তাদের বলা হবে, আজ তোমরা ধ্বংস হওয়াকে একবারই শুধু ডেকো না, বরং ডাকো বহুবার, কোনো ডাকি আজ কাজে আসবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। হে নবী, তুমি বলো, জাহান্নামের এই কঠোর আযাব শ্রেয় না সেই স্থায়ী জান্নাত যার ওয়াদা মুত্তাকিদের আগেই দিয়ে রাখা হয়েছে? এই জান্নাতই হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও চূড়ান্ত প্রত্যাবর্তনের স্থান। لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا
مسؤولا সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই তাদের জন্য মজুদ থাকবে, তাও আবার থাকবে স্থায়ীভাবে। এ প্রতিশ্রুতি যথাযথ পালন তোমার মালিকেরই দায়িত্ব। ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل যেদিন তিনি এ মুশরিক ব্যক্তিদের এবং তাদের মাবুদদের, যাদের এরা আল্লাহর বদলে ইবাদত করত, সবাইকে একত্রিত করবেন। অতঃপর তিনি সে মাবুদদের জিজ্ঞেস করবেন, তোমরাই কি আমার এ বান্দাদের গোমরাহ করেছ, না তারা নিজেরাই সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا ওরা বলবে, হে আল্লাহ, তুমি পবিত্র, তুমি মহান, তোমার বদলে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করা আমাদের জন্য শোভনীয় ছিল না। তুমি তো এদের এবং এদের পিতৃপুরুষদের নানা ভোগের সামগ্রী দিয়েছিলে। এগুলো পেয়ে তারা এমনকি তোমার স্মরণকেও ভুলে বসেছে এবং তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে। فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا আল্লাহ তাআলা বলবেন, আজ তোমরা যা বলছো এ মাবুদরা তো তা মিথ্যা প্রতিপন্ন করল। অতএব এখন আর তোমরা আমার আযাব সরাতে পারবে না, না তোমরা আজ কারো সাহায্য পাবে। তোমাদের মধ্যে কেউ যদি আমার আনুগত্যের সীমা লঙ্ঘন করে, তাহলে তাকে আমি কঠোর আযাব আস্বাদন করাবো। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا হে নবী, তোমার আগে আমি আরো যত রসুল পাঠিয়েছি তারা মানুষের মতোই আহার করত, মানুষদের মতোই তারা হাটে বাজারে যেত। আসল কথা হচ্ছে, মানুষদের মধ্য থেকে রসুল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজনের জন্য পরীক্ষার উপকরণ বানিয়েছি। এই পরীক্ষায় কি তোমরা ধৈর্য ধারণ করবে না? তোমার রব কিন্তু সব কিছুই পর্যবেক্ষণ করছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم